গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। এবার কয়েকদিন উঠেছি 7:30 8টা বেজে গেছে। আজকে সকাল সকালে ঘুম ভেঙে গেছে। আর গতকাল রাত্রেবেলা এই রুমে তো অন্য কালারের পর্দা ছিল, এই পর্দাগুলো বৌমাদের রুমে নিয়ে আনা হয়েছে আর এই পর্দাগুলো এখানে লাগানো হয়েছে। ভাল লাগছে। আগের পর্দাগুলো না এই দেওয়ালের কালারের সঙ্গে এগুলো মিলে গেছে। তা চলো বন্ধুরা, নতুন ব্লগ তো শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের বাড়ি জানো তো একদম স্পেশাল অতিথি আসবে। বেশ মনটা খুশি খুশি লাগছে। কে আসবে সারাদিন সাথে থাকো, তাহলেই তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো এবার আমার মিঠুরানিকে একটা বিস্কুট দিয়ে আমি একটু মোবাইলের কাজ আছে টুক করে তাড়াতাড়ি সেরে নিই। আর মোবাইলের কাজটা তো করতে বসবো, তার আগে আমি গতকাল রাত্রেবেলা কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল। একটু আসছি, ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিই। তোমাদের সঙ্গে কথা বলতে এসে মনে পড়লো ছোলার ডালটার কথা। বসিয়ে দিই। এই দেখো ছোলার ডাল একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, ভিজেছে। তাহলে চলো ডালটা সেদ্ধ করে নিই আর ভিডিওর কাজটা করে তারপরে অন্যান্য কাজগুলো করব। এদিকে কিন্তু এখনও ঘরটা ঝাড় দিইনি, উঠে ডালের জলটা রেখে দিই, একটা গাছে দেওয়া যাবে, তাই না? তা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই কিন্তু আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। গাছে দিয়ে দেবো জলটা। ভেবেছিলাম এমনি সেদ্ধ বসাবো, তা ভাবলাম না, প্রেশার কুকারে সামান্য একটু সিটি দিলেই হয়ে যাবে। প্রেশার কুকারে দিয়ে দিই। ডালের জলটা নিয়ে চলে আসলাম বারান্দার দিকে। ডাল ধোয়া চাল ধোয়ার জলগুলো আমি তো গাছের মধ্যে দিই। এমনিই তো ঝুল বারান্দার গাছ, মাটির সার পায় না, তা যেইটুকু মাটি দিয়ে লাগাই আমি ওই জলগুলো ফেলি না, জলগুলো গাছেই দিই। বারান্দায় গাছে জল দিতে এসে দেখলাম জামা প্যান্ট তো প্রত্যেক দিন এইদিকে মেলাই থাকে। গরমকাল না, যেই জামা প্যান্টটা পরে সেটাই সাথে সাথে ধুয়ে দিতে হয়। আর ধুয়ে এই বারান্দার দিকে রাখি, ঠিক আছে, রাতের বেলা ভাল লাগে, সকালবেলা কেমন লাগে, তাই ঝটপট করে এই জায়গাটাকে ফাঁকা করে দিলাম। এইদিকে শাশুড়ি মা ঠাকুর ঘরের একটু দরকার ছিল, সব সময় তো ঠাকুর ঘরে আসে না, আজকে একটা প্রয়োজনে এসেছিল, কি খোঁজাখুঁজি করলো, তারপরে খুঁজে পেয়েছে। দেখো সকাল সকালে তোমাদের একটু গাছগুলো দেখিয়ে দিই। অনেক দিন ধরে সেরকমভাবে গাছ দেখো, এই যে রাস্তার, আর এইদিকে আমার এই গাছগুলো কিন্তু হচ্ছে, দেখো পুদিনা পাতার গাছ। এখানে একটু লাগিয়েছি, এখানে তো পুরো ঝাঁকড়া, এখান থেকে নিয়ে নিয়ে তো শরবত খাওয়া হয়। এই যে লাকি ব্যাম্বো গাছটা, এই যে আমার দিদির ভাইয়ের দেওয়া গাছটা, আর এখানে আমার কুমড়ো শাক পুঁই শাক, এই যে কুমড়ো শাক পুঁই শাক গাছ। আর দেখেছো তোমরা আমার কানের পাশে টিপ, আমি যখন এডিট করতে গেছি তখন আমার টিপটা আমি দেখতে পেলাম। কানের এই সাইডে গিয়ে টিপ লেগেছিল, রাতের বেলা যেটা পড়া ছিল। আর এখন ঝটপট করে ওই দিকে ডালের জলটা গাছে দিয়ে আসলাম আর ঘরটা মুছে নিচ্ছি। শাশুড়ি মাকে বললাম যে তুমি ওপরে যখন এসছো একটু বসো, একেবারে চাটা খেয়েই যাবে। আর মামুনিও ছিল, তা শাশুড়ি আবার মামুনি আর ঠাম্মা নাতি বউ গল্প করছিল, তা আমি এদিকে ঝটপট করে ঘরগুলো মুছে নিলাম। ঘরটা ডাইনিং রুমটা মুছে নিলাম, ডাইনিং রুমটা আর পাশের ছোটো রুমটা, আর এখানে তো কর্তামশাই আবার গিয়ে শুয়ে পড়লো। কটা বাজে, লাইট ফাইট জ্বালিয়ে ঘরটা মুছতে হলেই
দেখতে দেখতেই বেলা হয়ে যায়। ঠাকুর ঘরে বসে তখনও শাশুড়ি মা কী করছে, আর পুজো আমিই দিয়েছি। মা ওই যে মায়ের যে দরকার ছিল সেটা করে তারপরে একেবারে চাটা খেয়ে তারপরে নিচে গেল। হ্যাঁ ওই না এটা দিয়েছিলাম আবার। শাশুড়ি মা ওপরে এসেছিল, চা খেয়ে গেল, আমাদের চা এখনো বসায়নি। ওই ঠাকুর ঘরে মায়ের একটু দরকার ছিল, ওই জন্য এসছে। টামলাম এখানেই বসো, চাটা একবারে খেয়ে তারপরে যাও। চা এখনও খেতে পারিনি। আর দেখো তখন তো আর ঘরটা মুছতে পারিনি, ডাইনিং রুম আর ছোটো রুমটা মুছেছি। তাই তোমাদের বলছি যে এক চোটে আমার কাজ হয়ে যেত, কিন্তু এখন আবার এই বেডরুমটা ঝাঁট দিয়ে এই ঘরটাকে মুছতে হবে। বিছানার তো এই চাদরটা আমার মানে আগে কাঁথা বা একটা ব্ল্যাঙ্কেট রেখে দিতাম, এখন একটা চাদরই পায়ের কাছে রেখে দিই, কারণ এটা আমার ধরা বাঁধা 12 মাসই লাগে। এই যে আমাদের মামনি, ও একটু মুড়ি খাচ্ছে, পরে আবার খাবার হোক টিফিন, তারপরে খাবে। একটু মুড়ি খেয়ে নিচ্ছে, যাচ্ছে একটু দাঁড়াও। ওই যে ইসেতে ঢুকেছে বাথরুমে, এই যে ওই গাড়ি একজনে এসছে, পাটুলির মনে হয় গাড়ি, ওই যে টেবিলে। মামনির আজকে আমার আগে স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছে। ও অপেক্ষা করছে, স্পেশাল মানুষগুলো আসবে তাদের জন্য অপেক্ষা করছে। লাইট অফ করে দিই। কি আমি ধুয়ে মেলে দেবো ওখানে। আচ্ছা নিয়ে আসবো ওখানে। ঝটপট করে নিলাম টিফিন, আর এখনো করতে যায়নি, পুজোটা দিয়ে নিই তারপরে টিফিন। আর সত্যি কথা বলতে কি, ময়দাটা এখনো মেখে উঠতে পারিনি। চলো পুজোটা দিয়ে নিই, সব থেকে বড় কাজটা সেরে নিই, পুজোটা দিয়ে নিই। আমার ধূপকাঠি রাখার জায়গাটা দেখে মানে এক দিদিভাই বলেছে যে রীতা তুমি তো ভালোই, আমি এরকম বোতলের মধ্যে ধূপকাঠি ভরে রেখে দিই। তবে আমার এই বুদ্ধিটা আমি পেয়েছি আমার দিদিকে দেখেছি, তারপর বাপের বাড়ি গিয়ে দেখি ভাইয়ের বউ এরকম রেখেছে। মেন হয়তো দিদির থেকেই ভাইয়ের বউ দেখেছে, তারপর আবার ওর থেকে আমি দেখে এইভাবে ধূপকাঠিগুলো রেখে দিই। মাখবো করে তো মাখা হয়নি, পুজো দিয়ে এসে এই যে এখন ময়দাটা মেখে নিচ্ছি। একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর যেদিন টিফিন করে রাখি সেদিন আমার বাবু সোনার খবর নেই। আসলে কালকে কি করেছে, রাত্রেবেলা সেরকম কিছু খেয়ে শোয়নি জানো, অত বড় ছেলে জল বিস্কুট খেয়ে শুয়েছে। তো এখন সকাল হতে হতেই খিদে পেয়ে গেছে, তাহলে এখন আপাতত একটু ম্যাগি খেয়ে। মামনিও বললো যে ম্যাগি করে দিয়ে খেয়ে নাও, বলে না। তা বললাম ঠিক আছে, এখন বস আমি একটু করে নিই তারপরে। আরে এসছি, স্পেশাল গেস্টের জন্য রেডি, মানে আমরা জোগাড় করছি। আর এই যে চলে এসছে, কই এই যে 2 মা অলরেডি বাড়িতে, শাশুড়ি মা আর ছেলের বউ, আবার এই যে আরো 2 মা চলে এসেছে। আমার আরো 2 মা চলে এসেছে, হেব্বি লাগছে মামনকে। ওরে বাবা, মা এসেই ঠাকুর ঘরে এই যে প্রণাম করতে ঢুকলো। এই যে বললাম না তোমাদের, অনেক দিন ধরে মামনি মাকে বলছে ও দিদা আমাদের বাড়ি এসে থাকো। তাই এবার মা তো এসছে, জানি না কি করে। আর মামনের কিবার দিন, শুক্রবার পরীক্ষা শেষ হলো। মাঝে একটা এক্সাম খারাপ হয়েছিল বলে কি কান্না মেয়ে, কি কান্না। সেই মানে পরীক্ষার হল থেকে ওর মা সেই করে ও যেগুলো করেছে তার মধ্যে কিচ্ছু আসেনি, খুব কষ্ট পেয়েছে ও। তারপরে আপাতত পরীক্ষা শেষ। ময়দাও মাখা হয়ে গেছিলো আর ডালও সেদ্ধ করা হয়ে গেছিলো। তার ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর নারকেল না, নিচে শাশুড়ি মার ফ্রিজ খুলে দেখলাম নারকেলটা কেমন গন্ধ হয়ে গেছে। ভাঙা নারকেল তো আর দিলাম না, এমনি ছোলার ডালটা করলাম। আর অনেকে হয়তো ভাববে
যে মা এসেছে বলে টিফিন করেছি না, রবিবার তো আমার এমনি আমাদের ঘরে টিফিনটা হয়। আর মা আর ভাইয়ের মেয়ে এরা অলরেডি বাড়ি থেকে টিফিন করে তারপরে এসেছে। আর আমার বাবুসোনা পেটে খিদে নিয়েই গেল চিকেন আনতে। চিকেন আবার এখানে বেলা হলে পাওয়া যায় না। আমার মা এখন আর চিকেনও খায় না, মা আগে খেত এখন আর খায় না। তাই যে বাবুসোনা চিকেনটা রেখে বলছে ও মা কদ্দূর, আমরা এই তো হয়ে গেছে। জিরে আদা বাটা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ছোলার ডালটা করলাম, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। এখন এই যে লুচি ভাজবো, যে তেলের কৌটো খালি, তাই আবার এই যে তেলটা প্যাকেটটা কেটে নিলাম। যেদিন করে রাখি, আজকে কতবার আমার বাবু শোনা এসে রান্নাঘরে উঁকি মেরে যাচ্ছে। আনলাম তারা নেই যাচ্ছে। মামুনি বলছিল, মামুনি আমি বেলে দিয়ে আনছি, না আমি একা করলে আমার তাড়াতাড়ি হবে, তুই ওদিক দিয়ে গরমে রান্নাঘরে একাই ঠিক আছে। তেলটা খুলেছে, এই জন্য মুখে হাসি দেবে, না খুললে না লুচি ভালোও লাগে না। বাবু খাইলি কোথায় তুই? অনেকগুলো দিয়েছো তুমি, বাবা 6টা না আরো কিছু। তোর বাবা এই যে আমার মায়ের দোকানে অরিজিনাল পাতা, ছোট্ট আমারটা। মা খা, আমি সাগরের জন্য ডাল খাও একটুখানি। হ্যাঁ মামন খা, এখান থেকে নে, কি দেবো তোকে? ডাল দেবো একটু। মা এই পরীক্ষাগুলো কেমন হয়েছে? পরের গুলো ভালো হয়েছে। আর কোনটা খারাপ হয়েছিল? একটা প্র্যাকটিক্যাল খারাপ হয়েছে বলে কি কান্না! ওর মা পরীক্ষার হল থেকে নিয়ে আসতে পারে না, এসে বাড়িতে সারাদিন খায়নি, তারপরে মা এসে প্র্যাকটিক্যাল মানে ওই যে মানে যেটা করেছে সেটা আসেনি না। না আর কি জানি তোর কোর্সটা কি ছিল? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। আর মেয়ে হ্যাঁ দিচ্ছি। দোকানে ওই লাইটগুলো আছে না, সরু সরু লাইটগুলো, হলুদ আছে? হলুদ মামা বলতে পারবে, সাদা হলুদ নেই? মামাকে জিজ্ঞাসা করি না। ওই ব্লু, হ্যাঁ ওই যে ওপরের ঘরে লাগাবো, কোনা দিয়ে পুরো ওপর দিক দিয়ে। হ্যাঁ দোকানে লাগালে কি হবে না, কারণ ওটা তো ওয়ালপেপার আছে, কিন্তু লাগালে থাকবে। মাঠে গেল, তা এবার ভাইয়ের ছেলে এসেছিল, বলে বাবু খাবে? টিফিন করে দিই, বলে পিসি পরে খেলে খাবো। ও নেই, ও চলে গেল। এবার চিকেনটা করি। আর এদিকে শাশুড়ি মা এসছে বাজার থেকে, আমার মা গেল নিচে শাশুড়ি মার সঙ্গে গল্প করতে, 2 বিয়ান গল্প করবে। আর আমি এদিকে চলো ঝটপট রান্না করি। ছেলে বলে ও মা, দিদিমাকে আজকে মানে মা তো রোজই দোকানদারি করছে, বলে ছুটি করেছে, রান্না বান্না করতে দিও না, এত সারাদিন তো সারা সপ্তাহে তো খাটনি করে। আনলাম ঠিক আছে। আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, মানে নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কা দিয়ে ফ্রাই করে রাখবো চিকেনটা, পরে রান্না করবো। আগে ফ্রাইটা করে নিই,
এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। বাইরে আকাশের যে ওয়েদার, মানে আকাশ মুখ গম্ভীর করে রয়েছে, বৃষ্টি নামতে পারে যখন তখন। চিকেনটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, আর ডাল সেদ্ধটা চিকেন ফ্রাই হবে। আর চিকেন ফ্রাই করে না তার থেকে তেল দিল দুবার ভাজতে হবে। চিকেনের পরিমাণটা দেখি তো, 1 কেজি 250 মতো চিকেন এনেছে। অনেক রকম ফলি মাছ, চারাপোনা, বাটা, কিছু মাছ রেখে দেবো। এত মাছ করবো না। এই যে ঠিক আছে, দেখি কোন মাছটা করি আর কোনটা রেখে দিই। না না বসিয়েছি, কিন্তু মামুনকে দিয়ে ফোনের একটু কাজ করিয়ে নিলাম। মেয়েটা আসলেই ওকে দিয়ে না ফোনের কাজগুলো করাই। তা ও ফোনটা ওর কাছে ছিল। এখানে একটা তরকারির মতো বসিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে। এদিকে ডালটা হয়ে গেছে, ঝিঙে কেটে নিলাম। এখন মামুনির জন্য বাটা মাছটা আগে করে নিই। চিকেনটা ফ্রাই করে এইখানে রেখে দিয়েছি, যে কড়াইতে রয়েছে। মিনি চলে এসেছে, মিনি চলে এসেছে। এই যে মামুনির মাছটা ঝিঙে আলু দিয়ে করছি। ফলি মাছ খেতে চায় না, আর এই যে চিকেনও খেতে চায় না মেয়েটা। এই জন্য যে বাটা মাছ, চারাপোনা মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। কি হয়েছে? এই যে মিনি বসে আছে। একটু ধনে পাতা দিয়ে দেবো, নামিয়ে আমার একটা আবার সঙ্গী হয়েছে, উনি আবার এখন রান্নার মাঝখানে এসে এসে বসে থাকে। এই মাছটা বসিয়ে দিয়েছি। পলি মাছ কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু একটু কাটা বেশি। আমার মাও কিন্তু ভালো করে না ভেজে রান্না করলে পছন্দ করে না। পলি ছিল ভেজে নিলাম, পলি মাছগুলো ভেজে নিলাম কড়া করে। আর ঝিঙে দিয়ে ধনে পাতা দিয়ে মাছটা করবো, আলু দেবো না। মশলাটাকে কষিয়ে তারপর ঝিঙে দিলাম, নাহলে না ঝিঙে থেকে জল বেরোলে মশলাটা ভালো কষাবে না। আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। তো ফ্রাই করে রেখেছি, চিকেনটা একটু পরে বসাবো, কারণ আর ছেলে এক্ষুনি ফোন করলো মাঠ থেকে, দেরি হবে। ভাইয়ের ছেলে মনে হয় এখানে এসে খাবে। আরে মিনি তুই সর, রান্না করতে দে। ধনে পাতাটা দিয়ে নামিয়ে সর, আমার ছড়ানো ছিটানো রান্নাঘর যা। এই যে মেয়েটা একটুখানি ঘুম ধরেছে, একটুখানি ও আর বোন একটুখানি
দেখবে ও খেতে চায় না চিকেন, তা আমরা গরম গরম দেখ। আমার কী পিস দেবো? বোনকে সলিড, বোন সলিড খায়, বোনের সলিড আলু দিই। জানি না, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। কি বাবা? বোনকে ডাক, খেয়ে দেখ। এমা দাদুকে জিজ্ঞাসা করতো, দাদু তখন বলছিলাম মাংস খাবে কিনা, খাবেন বললো না আমি খাবো না। নিচে নিয়ে যেতে হবে না। ও হ্যাঁ, ঠাম্মারও রয়েছে, আবার দেখ। খাবে দিয়ে দেখ, ঝাল ফাল কি, নুনটা দেখ। ঝোলটা তো ভালো হয়েছে, ছেলে তো ঝোল অত পছন্দ না। সব ঠিক আছে? কি লাগবে? এই যে আমরা খেয়ে দিয়ে এবার বসে আছি। এই যে মামুনি, এই যে এই মামুনদের মোবাইলে কাজ করাচ্ছি। এদিকে মা আর হচ্ছে ছেলে দেখা নেই, তার সাথে ভাইয়ের ছেলেও বলেছিল এখানে খাবে, ও আসেনি। সে মাংস ভাত টাত সব রয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আছে, আগে আছে। এখন আমরা একটু গল্প করি। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, 7টা 5 বাজে। মা আর ভাইয়ের মেয়ে, মাকে কতদিন ধরে বলে বলে আজকে আনা হয়েছে, থাকবে বলে, ভাইয়ের মেয়েটাও থাকবে বলে। হঠাৎ করে ভাইয়ের বউটার এত জ্বর, ও বাড়িতে একা রয়েছে, বৌমাও বাড়ি নেই, বৌমাও বাপের বাড়িতে, আর খুব জ্বর, কথা বলতে পারছে না। তাই এই রকম যে মানে আওয়াজ শুনে মা ভাইয়ের মেয়ে কেউই থাকবে না। আমি তো দুপুরে মাংস মাছটা সব করেছিলাম, তো ওগুলো আবার পাটি বাটি করে ভরে দিলাম। মা এই যে চা খেয়ে বেরিয়ে যাবে। আর এই দিকে এর মধ্যে আরেক চিন্তা, আমাদের যে গাড়ি চালায় ড্রাইভার দাদাটা, উনি 2:30 3টে বা বিকেল 4টে 4:30টার মধ্যে গাড়ি গ্যারেজ করে দেয়। এবার ওনার কাছে কোনো ফোন নেই। আজকে বিকেল মানে সন্ধ্যা তখন 6টা 6:30 বেজে গেছে, সে গাড়িও দেয়নি। এখন তো 7টা 10 হয়ে গেছে, গাড়িও দেয়নি, আর কোনোভাবে তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। ওনার ফোন নেই, কিন্তু আরও সবাইকে জিজ্ঞাসা করছে আমাদেরও ফোন করে যে একে দেখেছিস, কেউ কিছু বলতে পারছে না। ও জামা প্যান্ট পরে বেরিয়ে গেল। আমি বললাম তুমি আমাকে একটা খবর দিও যে কি ঘটনা। এই মানে মাথার মধ্যে ওইও চিন্তা, ভালো লাগে না। চলো মাকে চাটা দিই। আমাদের অবশেষে গাড়িটার খোঁজ পাওয়া গেল। ওই যে দাদাটা গাড়ি চালিয়ে দিচ্ছে, সে ক্যানিংয়ে কন্টাক্টে গেছে, সেখান থেকে আমাদেরও যোগাযোগ করালো অন্য একজনের ফোন নাম্বার দিয়ে। আর এখন মামুন তো বাড়ি চলে যাবে, তা মামুন দাদার কাছে মানে আমার বাবুকে বললো দাদা একটু মোগলাই এনে দে। তা এই যে মোগলাই টিফিন করবে, খেয়ে ওরা বেরিয়ে যাবে। আমাদেরও তো দুপুরবেলা খেতে বসে কী রান্না রাখি বলে, হ্যাঁ এমনি দিন কত কিছু রান্না করো, আজকে তোমার মা এসছে, কী রান্না করেছো, একটু ভাজা টাজা কিচ্ছু করোনি। আর যে মেয়ের বাড়িতে মায়েরা কোনো দিন খেতে আসে না, আসে একটু যে মানে সহজে তো আসতেই চায় না, অনেক দিন পরে একটু ডাকলাম, ওরা আসে যে মেয়ে শান্তিতে থাকলে দেখলেই মায়েদের পেট ভরে যায়। বলে তবুও কী করেছো? আমরা করিনি আজকে। মাথায় বললো খুব ভালো খেয়েছে, মনে কিছু লাগবেও না। এই যে বাড়ির সামনেই মোগলাই। লাইট জ্বালা ঘরে এনে, এটা নিয়ে আর তরকারিটা ইস্যুতে দেবো বাবাই। নে ওখানে রাখ, ওখানে রাখ, টেবিলে নিয়ে ওখানে রাখ, আমি তরকারিটা নিয়ে আস। কি হয়েছে? লাইটে জ্বালা জ্বালা। খাবি না মামুন? এলো, এটা ভালো করে তোলো। তুলেছি, এবার তুই মুখে দে। এই তো ভাইয়ের ছেলে, ও একটু শ্বশুরবাড়ি গিয়েছিল, তারপরে আমাদের রসগোল্লার গল্প করছিল, শুনছিলাম। আর ওর গাড়ি করে মা আর ভাইয়ের মেয়ে চলে গেল, আর থাকলো না। বললাম তো ভাইয়ের বউটার শরীর খারাপ,
মিথ্যা বলছিল, বলে পিসি রসগোল্লাকে আমাদের বাড়ি নিয়ে আসতো, কিন্তু রসগোল্লা রাস্তার মাঝখানে কি করেছে জানো, গাড়ির মধ্যেই পটি করে দিয়েছে। তারপরে আবার ওর মামা বাড়িতে রসগোল্লার ওর মা রয়েছে, তাই এই যে চলে যাচ্ছে। সারাটা দিন বেশ সব কালকের থেকেই আনন্দে ছিলাম যে মা আসবে, থাকবে, ভাইয়ের মেয়েটা আসবে, কিন্তু চলে যাচ্ছে। তাও মামুন মাকে বলেছিল, ঠাম্মা তুমি থাকো পিসিদের বাড়ি, আমি যাই। মা বললো না, বউটার এই শরীর খারাপ, আমি বাড়ি যাই, এখানে থাকলেও নিশ্চিন্ত মনে থাকতে পারবো না। তাই যে রাস্তা পর্যন্ত আমি একটু এগিয়ে দিয়ে আসলাম। এই যে ভাইয়ের ছেলে গাড়ি করে মা আর ভাইয়ের মেয়ে উঠে চলে গেল। আর ভাইয়ের ছেলে বলছে, পিসি আমার তরকারি ভরে দিয়েছে তো? আমি বললাম হ্যাঁ, তোর জন্য চিকেন আমি ভরে দিয়েছি। আজকে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে। শুভরাত্রি, টাটা।